কোথাও কোনো শান্তি নেই, কিন্তু এখানে আছে। যারা এখানে আসেন শান্তি নিয়ে ফেরেন। এটা কোনো রহস্য নয়। এখানে যারা আসেন তারাই বুঝেন এই আধ্যাত্মিক শান্তির মূল কারণ। এই প্রশস্ত স্থানটা দেখে একজন মুসল্লির কিন্তু হৃদয়টা একটা পবিত্রতা, একটা প্রশান্তিতে ভরে যায়। শান্তির এই স্থানটুকু এমনি এমনি তৈরি হয়নি, এর পেছনে আছে এক ইতিহাস। চলুন জানা যাক। অনেক ধনাঢ্য ব্যক্তিরা জায়গা দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর ওলি তিনি ওই জায়গা গ্রহণ করেন নাই। তিনি এই জায়গাটাকে পছন্দ করেছেন এবং সেখান থেকেই আল্লাহর ওলির অনুপ্রেরণায় এই মসজিদ নির্মিত হয়েছে। আসলে তারা হয়তো জানে না, তারা মনে করে যে কোনো বিশেষ দিবস উপলক্ষে এগুলা মনে হয় দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এটা বিশেষ দিবস নয়, বরঞ্চ এটা আমাদের অ্যাসেট, পার্মানেন্ট সম্পত্তি। সাতঘরিয়া কবরস্থান মসজিদ ওয়াকফ এস্টেট। বাংলাদেশে অসংখ্য সুন্দর মসজিদ রয়েছে, তার মধ্যে সাতঘরিয়া কবরস্থান মসজিদও একটি অন্যতম সুন্দর মসজিদ। আসলে এই ওয়াকফ এস্টেট এটি 1900 শতকের শুরুর দিকে এটা স্থাপিত হয়েছে। সেখান থেকে চলতে চলতে আমাদের ছোট একটি মসজিদ রয়েছে এবং 2021-এ এসে আমরা এই সাতঘরিয়া কবরস্থান যে নতুন আঙ্গিকে যে মসজিদ রয়েছে এটি আল্লাহর রহমতে আমরা উদ্বোধন করতে পেরেছি। তখন আসলে এরকম ছিল না, তখন এই গোটা মুন্সিগঞ্জ ছিল প্লাবিত এলাকা, এখানে প্রায় পানি থাকতো। এই অঞ্চলটি একটু উঁচু ছিল। তো এখানে কুমিল্লা থেকে একজন আল্লাহর ওলি, একজন পীর সাহেব এই অঞ্চলে এসেছেন এবং তার অনুপ্রেরণায় এখানে কবরস্থান এবং মসজিদ নির্মিত হয়েছে। 7 জন দাতা যারা এই অঞ্চলের, তারা এখানে জায়গা দিয়েছেন পীর সাহেবের কথা এবং তার অনুপ্রেরণায়, এবং সেখান থেকে এই মসজিদের গোড়াপত্তন বলা যায়। এটা হলো আসলে আল্লাহর যে ওলি পীর সাহেব, ওনাকে সবাই কুমিল্লার পীর সাহেব বলেই জানতো। তিনি এখানে কেন এসেছেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে এই অঞ্চলে মানুষ ব্যাপকভাবে শিরকে লিপ্ত ছিল, গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল এবং এই অঞ্চল ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি ইসলামের প্রচারের জন্যই এলাকায় এসেছেন এবং তিনি এখানে এসে দেখেছেন যে বাড়ি বাড়ি কবর হচ্ছে, কবর দিতে অনেক কষ্ট হচ্ছে এবং প্লাবিত এলাকা, মানুষ কবর দিতে পারছে না। তো এই অঞ্চলটা যেহেতু একটু উঁচু ছিল, তিনি তখন এখানে এসে জায়গা চয়েস করেছে। অনেক ধনাঢ্য ব্যক্তিরা জায়গা দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর ওলি তিনি ওই জায়গা গ্রহণ করেন নাই। তিনি এই জায়গাটাকে পছন্দ করেছেন এবং সেখান থেকেই আল্লাহর ওলির অনুপ্রেরণায় এই মসজিদ নির্মিত হয়েছে। সাতঘরিয়া কবরস্থান নতুন যে মসজিদ কমপ্লেক্স রয়েছে, ভবন রয়েছে, এখানে একসাথে 7,000 মুসল্লি নামাজ পড়ার মতো ক্যাপাসিটি রয়েছে, ভিতর এবং বাহিরে মিলে। শুধু মসজিদ কম্পাউন্ডের ভিতরেই প্রায় 2200 মুসল্লি নামাজ পড়তে পারে এবং এখানে মহিলাদের, মা বোনদের জন্য নামাজের অত্যন্ত চমৎকার ব্যবস্থা রয়েছে। তাদের জন্য আলাদা উজু ইস্তেঞ্জার ব্যবস্থাও রয়েছে। এই সাধারণ আঙ্গিকে যে মসজিদগুলো আমরা যতটুকু দেখি যে মোগল স্থাপত্য, ওগুলা থেকে বের হয়ে আমরা মিডল ইস্টে যেই মসজিদ রয়েছে, মক্কা, মদিনা এবং ওই অঞ্চলে বিশেষভাবে মালয়েশিয়া একটি মসজিদ রয়েছে, ওই মসজিদের আদলে আমরা একটু আধুনিক মসজিদ করার চেষ্টা করেছি, যাতে আগের যে একটা ধ্যান ধারণা ছিল সেখান থেকে আমরা বের হতে পারি। মসজিদের যে একটা স্ট্রাকচার আমরা সবাই জানি, যেরকম গম্বুজ হবে, গোল হবে, আমরা সেখান থেকে বের হয়ে মিডল ইস্টের আদলে বা আন্তর্জাতিক পরিমণ্ডলের মতোই একটি মসজিদ এখানে নির্মিত হয়েছে। আসলে এই মসজিদটি সুন্দর হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে এই যে দেখেন আপনি মসজিদ কমপ্লেক্স, কত প্রশস্ত একটি আঙ্গিনা, চত্বর রয়েছে। এখানে একজন মুসল্লি যখন ভিতরে ঢুকবে, এই যে দেখেন আমাদের বিশাল সুপ্রশস্ত উজুখানা, এখানে উজু করে যখন এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে মানুষ উঠবে, আল্লাহর ঘরটা তাদের সামনে পড়বে। এই প্রশস্ত স্থানটা দেখে একজন মুসল্লির কিন্তু হৃদয়টা একটা পবিত্রতা, একটা প্রশান্তিতে ভরে যায়। এবং এই মসজিদ সাধারণ অন্য 10টা মসজিদের মতো না, এটা ফেয়ার ফেসের মাধ্যমে নির্মিত হয়েছে। আপনারা দেখবেন এখানে কোনো প্লাস্টার করা হয়নি। ফেয়ার ফেসটা হলো ইটের উপরে আবার আস্তর দেওয়া হয় এবং ফিনিশিং করা হয়, কিন্তু এটা শুরু থেকেই স্টিলের স্ট্রাকচারের মাধ্যমে তৈরি হয়েছে। এটার মধ্যে আর কোনো রং অথবা সিমেন্ট বালু দেওয়া হয়নি, শুরু থেকেই এরকম। সব দিক থেকে এই যে প্রশস্ততার দিক রয়েছে, এমনিভাবে আপনার দৃষ্টিনন্দর একটা ভিউ রয়েছে, যেটা অন্য 10টা মসজিদ থেকে এটাকে একটু ভিন্নতা দিয়েছে। আসলে মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত এই লৌহজং থানাধীন লৌহজংয়ের চমৎকার এবং আকর্ষণীয় একটা লোকেশন হলো মাওয়া। এই মাওয়া ঘাটটি আমরা ইতিমধ্যে জেনেছি যে এটা পর্যটন এলাকা, এখানে অসংখ্য পর্যটক এখানে এসে থাকেন। তো আসলে এই মসজিদটি বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক মানুষই জেনেছে সুন্দর মসজিদের কথা। আমি আশা রাখি আরো অনেক মানুষ জানতে পারবে যেখানে এত চমৎকার একটি মসজিদ রয়েছে। এই মসজিদের বিশেষত্ব ধরতে গেলে যে মসজিদের পাশেই সুবিশাল একটি কবরস্থান রয়েছে, যেখানে আসলে মানুষের হৃদয়গুলো আসলে এমনিতেই নরম হয়ে যায়, যে একজন মুসলমানের সর্বশেষ ঠিকানা। এই
মসজিদ এবং কবরস্থান যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, এখানে অসংখ্য মুর্দ্দিগান সাহিত্য রয়েছে, তাদের আত্মীয় স্বজনরা আসে। সেই সুবাদে দেখা যায় যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল আনাস কানাস থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে মুসল্লিরা আসে। এটি একটি বিশেষত্ব। এমনিভাবে নির্মাণগত বৈশিষ্ট্য রয়েছে, তেমনিভাবে আপনার পদ্মার যেই আপনার পাশে যে খোলামেলা একটা আবহাওয়া এবং সুন্দর একটা সুবাতাস এখানে আসে, সব দিক থেকে মিলিয়ে একটা অন্যরকম একটি মসজিদ। আসলে অনেক মসজিদ রয়েছে যেখানে শুধুমাত্র শবে বরাত অথবা বিভিন্ন দিন উপলক্ষে বা দিবস উপলক্ষে লাইটিং করা হয়, কিন্তু আমাদের এটা কিন্তু কোনো দিবস উপলক্ষে না, বরং এগুলো হলো পার্মানেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলেছেন যে তোমরা মসজিদের যখন যাবে বা নামাজ যখন পড়বে তোমরা সৌন্দর্য গ্রহণ করো, তোমাদের পোশাক আশাক সব দিক মিলিয়ে। তো আসলে আমাদের লাইট তো এমনিও প্রয়োজন হয়। তো এই আধুনিক লাইটগুলো এগুলা বিদ্যুৎ বিলে অনেক সাশ্রয়ী, মূলত কোনো দিবস অথবা কোনো মাজারের মতো বিষয়টা এরকম না। মসজিদে আপনি ইচ্ছা করলে লাইটিং করতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই যাতে অপচয় না হয় সেই দিকটা আপনাকে বিবেচনা করতে হবে। আসলে তারা হয়তো জানে না, তারা মনে করে যে কোনো বিশেষ দিবস উপলক্ষে এগুলা মনে হয় দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এটা বিশেষ দিবস নয়, বরঞ্চ এটা আমাদের অ্যাসেট, পার্মানেন্ট সম্পত্তি।